নেতা যদি চাকরি করে, নেতা যদি নেতাগিরি হয়ে যায়, তাহলে ও বাংলাদেশে বাড়ি করে না, ও ইংল্যান্ডে বাড়ি করে। ও বেগম পাড়ায় জায়গা কিনে, ও বাংলাদেশের ব্যাংকে টাকা রাখে না, ও বিদেশ ব্যাংকে টাকা জমা করে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কোথায় পাও এগুলো? কোন জায়গায় পাও? নেতাগিরি এত সোজা নয়। কিয়ামতের ময়দানে অসংখ্য গরিব মানুষ তারা জান্নাতের দিকে রওনা দেবে। সামনে ফেরেশতাগুলো দাঁড়াবে, ফেরেশতাগুলো দাঁড়িয়ে বলবে, তোমরা কোথায় দিকে রওনা দিয়েছো? তারা বলবে, আমরা জান্নাতের দিকে রওনা দিয়েছি। ফেরেশতারা বলবে, হিসাব নিকাশ দিয়েছো কিনা? তারা বলবে, কিসের হিসাব রে বেটা, জীবনে তো দুনিয়ার ভিতরে কোনো মালই পাই নাই। আরে মাল পাইলেই না হিসাব দিলাম? আমার জীবনে কোনোদিন একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। আমি ব্যাংক অ্যাকাউন্ট কারে কয় আমি জানতাম না। 200 টাকা রোজগার হলে 300 টাকা ব্যয় করা লাগতো আমার। আমার সারা জীবন ঋণ ছিল। আমি জীবনে কোনোদিন কোনো টাকা পয়সা জমাইতে পারি নাই। সারা জীবন কোনোদিন দামি কোনো পোশাক পরতে পারি নাই। বাজার থেকে 1 কেজি গরুর গোশত কিনে ছেলে মেয়েদেরকে নিয়ে আনন্দ উল্লাস করে ঈদের সময়ও খাবার খাইতে আমি পারি নাই। বছর শেষ হয়ে গেছে, ওই যে কোরবানির সময় মানুষে দিয়েছে, কোরবানির গোশত উঠেছে, সারা বছর চলে গিয়েছে, একটা দিন আর কোরবানির গোশত চোখে দেখি না। সারা জীবন মানুষের বস্তা টেনেছি, সারা জীবন রিক্সা চালিয়েছি, সারা জীবন মানুষের আমার কাঁধে করে মানুষের বোঝাগুলো ঢুইয়েছি। এই যে দেখো হাতের ভিতরে কড়া, এই যে কাঁধের ভিতরে দাগ, শুধু মানুষের কাজ করে করে সারা জীবন কাটায় ফেলেছি। জীবনে কোনো দিন কোনো মাল ছিল না, কোনো সম্পদ ছিল না, কোনো জায়গা ভিটা ছিল না, কোনো কিছুই ছিল না। সরকারি জায়গায় বসবাস করে জীবন কাটিয়েছি। অসংখ্য মানুষগুলো জান্নাতের দিকে রওনা দেবে। ফেরেশতারা বলবেন, রব্বে কারীম, এই মানুষগুলোর নাকি দুনিয়ায় কোনো মাল ছিল না, সম্পদ ছিল না, তারা নাকি দিন আনতো, দিন দিন খাইতো। আল্লাহ, এরা জান্নাতের দিকে রওনা দিয়েছে। আল্লাহ বলবেন, বাধা দিও না, বিগাইরি হিসাব, বিনা হিসাবে এদেরকে আমি মাফ করে দিলাম। এগুলো ধনী আর গরিব, রাতে দিনে তফাৎ। রাসূল তিরমিজির বর্ণনা, মধ্যরাতে উঠতেন ঘুম থেকে আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, আমাকে সারা জীবন আপনি আমারে মিসকিন অবস্থায় রাখেন। সুবহানাল্লাহ বলেন। কেউ বলতে পারবেন এই দোয়াটা? হ্যাঁ। আর যুবকরা দোয়া করে কি জানেন? আল্লাহ, আজকে আর্জেন্টিনার খেলা, বেশি বেশি করে আর্জেন্টিনা যাতে গোল দিতে পারে সেই তৌফিক তুমি দান করো। আবার পরের দিন দেখে যে ব্রাজিলের খেলা, এবার আর্জেন্টিনা দোয়া করে, আল্লাহ ব্রাজিলরে 7 আপ খাওয়ায়ও। রাগ করছো নাকি কেউ? ব্রাজিল 7 আপ খাইছে না, 8 আপ খাওয়ায়ও, 9 আপ খাওয়ায়ও, 10 আপ খাওয়ায়ও। আর ব্রাজিল দোয়া করে, আল্লাহ আজকে যান 7 আপ গোল বিরোধী পার্টির দিয়া দেয়। এই খেলা যখন শেষ, এরপরে যখন রোডে ঘাটে ওই যুবকেরা হাঁটে, যখন R15 একটা গাড়ি দেখে, মসজিদের কোনায় বসে বসে দোয়া করে, আল্লাহ R15 এর 4 ভার্সন বাইর হয়ে গেছে, এখন লইতে পারলাম না। 3 ভার্সন, 4 ভার্সন, আল্লাহ তুমি দিও। আর মুরব্বীরা দোয়া করে কেমন জানেন? আল্লাহ আমার মেয়েরে বিয়ে দিছি না, জামাইটা বিদেশ যাইবো কিন্তু যাইতে পারে না, আল্লাহ তুমি সৌদি আরব লইয়া যাও। আবার দোয়া করে, আল্লাহ 4টা ছেলে, 4টা ছেলেরে 4টা চাকরি দাও, ছেলেরা যেন মাসে মাসে বেতন পায় আর মোটা অঙ্কের টাকা পায়। আর ওই যে যমুনা নদীর যেন বড় বড় বোয়াল মাছ কিনা আমরা 2জন বুড়া বুড়িরে খাওয়াই। আমাদের দোয়া হলো এরকম। কিন্তু রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ সারা জীবন আমাকে মিসকিন অবস্থায় রাখো। আল্লাহু আকবার। পারবেন এই দোয়া করতে? সম্ভব নয়। রাসূল মিসকিন হতে চাইতেন, রাসূল গরিব হতে চাইতেন। রাসূল বলতেন, আল্লাহ সারা জীবন আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন। সহিহ তিরমিজির বর্ণনা, আল্লাহ সারা জীবন আমারে মিসকিন অবস্থায় রাখেন। রাসূলের জীবন কেমন ছিল দেখেন। রাসূল ফজরের নামাজ মসজিদে নববীতে পড়তেন। মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার পর এবার রাসূল চলে আসতেন নিজের ঘরে। নিজের ঘরে আসার পর রাসূলের যে বিবি ছিল, ওই বিবিদেরকে বলতেন, বিবিরা ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। এইবার যখন বিবিরা বলতেন, নবী গো ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, সাথে সাথে এইবার আমার রাসূল বলতেন, ঠিক আছে যাও, আজকের জন্য আল্লাহর জন্য আমি রোজা রেখে দিলাম। খাবার নাই তো আজকে রোজা রেখে দিলাম। সুবহানাল্লাহ নাই? পরের দিনও খাবার নাই, রাসূল কয় রোজা রেখে দিলাম।
তৃতীয় দিন খাবার নাই, রাসূল কয় রোজা রেখে দিলাম। রাসূলের জীবনটা ছিল এমন, রাসূল জীবনে কোনোদিন কোনো সময় অর্থ সম্পদের লোভ লালসা করে নাই। নেতা তো সেই নেতা, নেতা জীবনে কোনোদিন অর্থ সম্পদের লোভ করে না। ওইটাই হলো আসল নেতা, ঠিক না ঠিক? নেতা যদি সম্পদের লোভ লালসা কলিজায় থাকে তাহলে সে নেতাগিরি কখনো করতে পারবে? নেতাগিরি হলো যে সে সম্পদ আত্মসাৎ করবে না, তার যা আছে ওইগুলো দিয়ে মানুষদেরকে সহযোগিতা করবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? পৃথিবীতে এমনও কিছু নেতা ছিল যে নেতাগুলো এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু মন্ত্রী হওয়ার পর বিল্ডিং 5 তলা থেকে টিনের ঘরে নেমে এসেছে, 10 তলা থেকে টিনের ঘরে নেমে এসেছে। বাবার যত সম্পদ ছিল সব বেচা মসজিদে দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে। ও নেতাগিরি করতে গিয়ে এবার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ মসজিদ, মাদ্রাসায় আর এতিমখানা চলে গিয়েছে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আর বাংলাদেশের কিছু নেতার পরিস্থিতি হলো, নেতা যদি চাকরি করে, নেতা যদি নেতাগিরি হয়ে যায় তাহলে ও বাংলাদেশে বাড়ি করে না, ও ইংল্যান্ডে বাড়ি করে। ও বেগম পাড়ায় জায়গা কিনে, ও বাংলাদেশের ব্যাংকে টাকা রাখে না, ও বিদেশ ব্যাংকে টাকা জমা করে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কোথায় পাও এগুলো? কোন জায়গায় পাও? নেতাগিরি এত সোজা নয়। এই জন্য রাসূলের ভিতরে কোনোদিন কোন সময়ের জন্য কখনো কোনো লোভ লালসা ছিল না। ওইটাই হলো সর্বশ্রেষ্ঠ নেতা। সুবহানাল্লাহ নাই? ওই নেতারে যদি সমস্ত নেতারা ফলো করতো, আল্লাহর কসম বাংলাদেশে 2023 সালে কখনো দুর্ভিক্ষ আসতো না। কিন্তু দুর্ভিক্ষ তো আসবেই। একটা নেতা গাড়ি চালায় 10টা, ওর ছেলের একটা গাড়ি, ওর মেয়ের একটা গাড়ি, ওর বউয়ের একটা গাড়ি, ওর নিজের একটা গাড়ি, ওর নাতির একটা গাড়ি, ওর জামাইয়ের একটা গাড়ি। এই 10টা গাড়ি চালায়। 10টা গাড়ির প্রতিদিন তেল টাঙ্কিটা লোড করে সরকারের টাকায়। সরকারের তো ট্যাক্স দিতেছি আমরা, 18 কোটি মানুষের রক্তের টাকার সমস্ত তেল নেতার গাড়ির ভিতরে ঢুকে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? হিসাব করছেন কোনোদিন এগুলো? হিসাব করেন নাই। দুর্ভিক্ষ বাংলাদেশে আসবে না, কোথায় আসবে? আর এগুলো কথা যখনই বলবেন তখন আপনাকে জমিনে রাখবে না, তখন আপনাকে 4 দেয়ালে বন্দী হতে হবে। এটাই হলো সমাজ, এটাই চলছে বাংলাদেশ, এটাই হলো ডিজিটাল বাংলাদেশ। এই জন্য যে যেভাবে পায় সে সেভাবে খায়। কিন্তু রাসূল এমন একজন নেতা ছিলেন, রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, ও আল্লাহ সারা জীবন আপনি আমার মিসকিন অবস্থায় রাখেন। রাসূলের মতো নেতা মিসকিন হতে চায়। ওই রাসূলকে যদি এই নেতারা অনুসরণ করে সারা জীবন এই দোয়াটা করতেন, আল্লাহর কসম জীবনে কোনোদিন দুর্ভিক্ষ এই বাংলার জমিনে আসতো না। দুর্ভিক্ষ কারে খায় আমরা বুঝতেই পারতাম না, ঠিক কি না? কারণ নেতাদের অ্যাকাউন্টে এত টাকা জমা, ওরা যদি জাকাতের পয়সাটাও বাহির করতো বাংলাদেশের মানুষগুলো এত অশান্তিতে থাকতো না। অন্য টাকা দিক আর না দিক, তো জাকাতের টাকা। কিসের টাকা? জাকাতের টাকা। যদি জাকাতের টাকাটা সমানভাবে যদি বাহির করে দিত, কারণ জাকাতের হক তো সে তার নয়, জাকাতের যত টাকা বাহির হয় এটার সম্পূর্ণ হকদার হলো সমস্ত এতিম আর মিসকিনরা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু ওই হকটা যদি সমান করে বাহির করে দিত তাহলে কোনোদিন দুর্ভিক্ষ বাংলাদেশে আসার কোনো ক্ষমতা ছিল না, আমাদের চিন্তাই থাকতো না। আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এই জন্য রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা, আল্লাহ সারা জীবন আপনি আমার মিসকিন অবস্থায় রাখেন। দেখেন রাসূল নেতাগিরি করেছেন, মক্কার প্রেসিডেন্ট ছিলেন, মদিনার প্রেসিডেন্ট ছিলেন। রাসূল একদিন দেখলেন মসজিদে নববী মানে মদিনার মসজিদের নববীর সামনে উট, দুম্বা, এরপরে আপনার আটা, গম, বস্তাকে বস্তা সবাই বাইতুল মালের সমস্ত জাকাতের সম্পদগুলো মসজিদে নববীর সামনে এসে ধূপ হয়ে গিয়েছে। শত শত উট, শত শত মন খেজুর। রাসূল ফজর নামাজ পড়েই সমস্ত গরিবদেরকে বললেন, খবর দাও, আমি সমস্ত সম্পদগুলো বিলিয়ে দেব। সমস্ত গরিবদের খবর দেওয়া হলো। রাসূল এবার সমস্ত গরিবদের হাতে হাতে খেজুরের বস্তা, আটার বস্তা, উট, দুম্বা সবগুলো গরিবদেরকে বিলিয়ে দিলেন। বিলিয়ে দিতে দিতে ওইদিকে আজান দিয়ে দিল, জোহরের আজান। জোহরের নামাজ পড়লেন, এরপর আবার দেওয়া শুরু করলেন। বিলাইতে বিলাইতে আসরের আজান। সব গরিবদেরকে দিয়ে রাসূল আসর নামাজ শেষ করে, সকাল থেকে খায় নাই কিন্তু, রাসূল এবার গেলেন আয়েশার ঘরে। গিয়ে বলছেন, আয়েশা আজকে খুব পরিশ্রম হয়েছে, দাও আমি দস্তরখানাটা বিছিয়েছি, তুমি খাবারটা একটু রেডি করে আমার সামনে নিয়ে আসো। আয়েশা বললেন, নবী সারাদিন আপনি খাবার বিলালেন গরিবদের মাঝে, কিন্তু আপনার ঘরের ভিতরে পানি ছাড়া দ্বিতীয় কোনো খাবার নাই। এটারই বলে নেতা।
এটাই হলো বিশ্ব নেতা, এটা হলো বিশ্ব রাসূল, এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর যদি 10 কিলোমিটার রাস্তা বাজেট হয় 5 কিলো হয়, 5 কিলো নেতার পকেটে। ব্রিজ হয়, ব্রিজের ভিতরে দিতে হবে এমন টন, 2 টন 3 টন 4 টন রড, 4 টনের জায়গায় 2 টন রড, আর হলো 2-10টা বাঁশ। ঠিক না ভাই? ঠিক। যশোর একটা জায়গায় গেলাম মাহফিল করার জন্য। তা আমি গাড়ি থেকে নেমেই, গত বছর গাড়ি থেকে নেমে আমি বললাম যে বাজারের ভিতরে ওয়াশরুম বা ভালো একটা টয়লেট আছে কিনা, কারণ ওই জায়গায় আমাকে যেতে হবে। আমি বাজারে গাড়িটা পার্কিং করে একজনকে বললাম যে বাজারের ভিতরে কোনো টয়লেট আছে কিনা। বলছে হুজুর টয়লেট আছে কিন্তু টাঙ্কি নাই। আমি বললাম টয়লেট আছে টাঙ্কি নাই? বলে হ হুজুর, টয়লেট এবং টাঙ্কি দুইটাই বাজেটে এসেছিল সরকারি বরাদ্দ অনুযায়ী, কিন্তু টয়লেট দাঁড়িয়ে আছে, টাঙ্কিটা নেতা খেয়ে ফেলেছে। এই যে টয়লেট থাকে টাঙ্কি নাই, কিয়ামতের দিন লা তাসিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের ময়দানে নেতার কাঁধের উপরে টাঙ্কিটারে উঠায় দিবেন তিনি কে? সবাই অবাক হয়ে তাকাবে আর বলবে কিরে তুই টাঙ্কি লই দাঁড়ায় আছিস কেন? কই ভাই কোস না, বাজেট আইছিল কিন্তু টাঙ্কিটা খায়া ফেলছিলাম, আজকে কোন রকম বাঁচার চেষ্টা করছি কিন্তু পারি নাই রে। কে উঠাইছে? সবাই বলেন কে? পদ্মা সেতুতে যদি কেউ ভুগিঝুগি করে, পদ্মা সেতু কাঁধের উপরে চাপায়া দিবে তিনি কে? আপনি যেটা নিয়ে 2 নাম্বারই করেন, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কারো বোঝা কেউ নেবে না, যার যার বোঝা তার তার কাঁধের উপরে চাপায়া দিবেন তিনি কে? তুমি যদি মসজিদের দান বাক্সের টাকা 19-20 করো, ওই দান বাক্স তোমার কাঁধের উপরে চাপবে, ঠিক কিনা? আমারে মৃত্যু দিন মিসকিন অবস্থায় রওনা দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবিরা বলছেন নবী আমাদের জন্য কাকে রেখে গেলেন, আমাদের জন্য কি রেখে গেলেন? রাসূল বললেন তোমাদের জন্য এমন একজন মালিক রেখে গেলাম যে মালিক আসমান এবং জমিনের রব। ওইটাই তো রেখে গেলাম তোমাদের জন্য, আর কিসের চিন্তা? আর কিসের চিন্তা? ওই যে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আর ওই যে কথাটা বলে দিলেন যে আমি আসমানের মালিক আর জমিনের মালিক, আসমান এবং জমিনের মালিক, ওই রবকে তোমাদের ঘরে রেখে গেলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমাদের ঘরে এত হাদিয়া বেশি এসেছে, আমরা 2 বেলা 3 বেলা খাওয়ার পরেও আমাদের ঘর থেকে হাদিয়াগুলো সরাইতে পারতাম না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলতেন ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, তিরমিজির বর্ণনা। রাসূল বলতেন ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, ও আল্লাহ কিয়ামতের দিন যখন আপনি আমারে উঠাবেন তখন আপনি মিসকিনদের কাতারে আমারে উঠায়ও। সুবহানাল্লাহ নাই? রাসূল বলেন নাই আমাকে এমপির কাতারে উঠায়ও, আমারে মন্ত্রীর কাতারে উঠায়ও, আমারে অমুক এলাকার নেতাদের কাতারে উঠায়ও, আমাকে ধনীদের কাতারে উঠায়ও না। রাসূলের কথা বলেন নাই ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন আমারে তুমি মিসকিনদের কাতারে উঠায়ও। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ তিরমিজির বর্ণনায় কিয়ামতের দিন মিসকিনদেরকে ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে ঢুকায় দিবেন তিনি কে? এই জন্য রাসূলের জীবন ছিল অন্যরকম, রাসূলের জীবন ছিল একেবারে আলাদা। কিন্তু এত কষ্ট করে রাসূল জীবন কাটিয়েছেন, জীবনে কোনোদিন মুখ থেকে আল্লাহর নিয়ামতের শুকরিয়া কখনো সরানো যায় নাই। আর আমরা 19 থেকে 20 হইলে রাগান্বিত হয়ে যায় আল্লাহর উপরে, ঠিক না ভাই? ঠিক। তাহলে খবরদার, একটা শিক্ষা যা পেয়েছি ওইটার উপরে সন্তুষ্ট থেকে একটা শব্দ দিয়ে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ দিয়ে বলেন আরো জোরে বলেন আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। আপনারা কোরআনের ময়দানে বসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? তিরমিজির বর্ণনায় 510 থেকে 520 এর ভিতরেই হাদিসটি আছে। রাসূল বলেন যারা কোরআনের ময়দানে রাতের বেলা অল্প কিছু সময় বসে যায়, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। এই জন্য আমরা যারা কোরআনের ময়দানে বসেছি, যারা এই কোরআনের ময়দানে বসে আছি, আমাদের হাদিয়া পৃথিবীর কারো কাছ থেকে নিব না, আমাদের হাদিয়া দিবেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? মাঝে মাঝে আল্লাহ বলে ডাক দিচ্ছেন না? যতবার আল্লাহ বলে ডাক দিচ্ছেন ততবার আমল নামার ভিতরে 40টা নেক জমা হয়ে যাচ্ছে।
আমরা এখানে কোরআন থেকে কথা শুনতে বসেছি, এই জায়গার ভিতরে আমরা শুধুমাত্র আল্লাহর কালাম থেকে কথা শোনার জন্য বসেছি, অন্য কোনো আমাদের নিয়ত নাই। রাসূল বলেন, যেই জায়গার ভিতরে কোরআন থেকে আলোচনা হয় তাদের আলোচনা আবার আসমানে ফেরেশতাদের সামনে করেন তিনি কে? আমাদেরকে নিয়ে আমরা এখানে যতগুলো সমাবেশে যতগুলো মানুষ আছি না, যতগুলো মানুষ, এটা 3 ডবল 4 ডবল 5 ডবল হাজার হাজার ফেরেশতাদের সামনে আমাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কি আলোচনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বল দেখি রাতের বেলা এই গোলামগুলো কি জন্য কোরআনের মাহফিলে বসেছে? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার প্রশংসা করার জন্য, আপনার শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ বলে, ওরা কি আমারে দেখছে নাকি? আমরা কি কোনোদিন আল্লাহরে দেখেছি? কোনোদিন দেখি নাই, আমরা কোনোদিন ওই রবেরে দেখি নাই। আল্লাহ কয়, আমারে কোনোদিন দেখছেন না? তাহলে আমার আমাদের কেমন শুকরিয়া আদায় করলো রে? আল্লাহ আপনার জীবনের চাইতে বেশি ভালোবাসে। শুনেছে কোরআন থেকে, শুনেছে হাদিস থেকে, সবগুলো তারা বিশ্বাস করে। আপনি যে এখন মালিক আছেন, একজন মালিক আছেন, এইটা তারা কলিজা দিয়ে বিশ্বাস করে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমারে দেখে নাই, জীবনে কোনোদিন আমার আওয়াজ শুনে নাই, আমার কণ্ঠ শুনে নাই, না দেখে যখন আমারে এত বিশ্বাস করে, রাতের অন্ধকারে বসে বসে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, যা আমি তোদেরকে সাক্ষী রাখলাম, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত তাদের জন্য ওয়াকফ করে দিলাম। তাদের পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই কোরআনের ময়দানে বসে লাভ হইছে না লস? সবাই বলেন, লাভ না লস? বেশি না কম? আরেকটা নিয়ামতের কথা শুনেন। রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের গলায় রহমতের রশি লাগায়, কিছু মানুষের গলায় শয়তান রশি লাগায়। যেই মানুষের গলায় রহমতের রশি আল্লাহ লাগায়, ওই মানুষটা গাজার আড্ডায় যাইতে পারে না, ওই মানুষটা গানের কনসার্টে যাইতে পারে না, ওই মানুষটা আজান হইলে দোকানে বসে থাকতে পারে না, ওই মানুষটা কোরআনের মাহফিল ছাইড়া দোকানপাটে আড্ডা দিয়ে বসে থাকতে পারে না। আর যার গলায় শয়তানের রশি, সে দেখবেন যে গানের কনসার্টে, সে দেখবেন যেখানে মেয়ে নাচানো হয় ওই জায়গায়, সে দেখবেন যে গানের কনসার্টে মেয়ে নাচানো হয় ওই জায়গায়, সে দেখবেন গাঁজার আড্ডায়, মদের আড্ডায়, চুরির আড্ডায়, সমস্ত অশ্লীল কাজের আড্ডায়। কারণ শয়তান তার রশি লাগায় গলায় ধরে টানে। আর আল্লাহ রাব্বুল আলামিন যার গলায় রহমতের রশি লাগায়, সে কখনো পাপ কাজে যাইতে পারে না। হাজার কাজে ব্যস্ত রাইকা তারে টেনে হিচড়ে রাতের বেলা কোরআনের মাহফিলে বসিয়ে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য রহমতের রশি আমাদের গলায় লাগাইছেন তিনি কে? এই রশিটা নিয়ে যেন আমরা বাড়ি পর্যন্ত যাইতে পারি। আল্লাহ তুমি কবুল করো। মানে আগামীকাল থেকে যদি ফজর নামাজের আজান হয়, বিছানায় থাকা যাবে? থাকবেন বিছানায়? না, উঠে যাবে, উঠে মসজিদে চলে যাবে। আল্লাহরে বলবেন, আল্লাহ যে রশিটা লাগাইছো না, এই রশিটা তুমি কিয়ামত পর্যন্ত আমার গলায় লাগায় রাখো, তুমি মৃত্যু পর্যন্ত আমার গলায় লাগায় রাখো। কারণ যখনই আজান হবে তুমি টাইনা যেন আমার মসজিদে লইয়া যেতে পারো। যেখানে কোরআনের আঞ্জাম হবে, ওই আঞ্জামে তুমি যদি টাইনা আমারে নিয়ে যেতে পারো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হেদায়েত দেয়, তাহলে তাকে কেউ গুমরাহি করতে পারে না। আর শয়তান যদি একবার গুমরাহি করে, তাহলে কি বাঁচানো যায়? কথা বলেন, যায়? এই জন্য খবরদার, আমরা যে এখানে বসেছি, এখানে আমরা বসেতে খুশি না বেজার? কে বসাইছেন? সবাই বলেন, কে? আল্লাহ তুমি আমাদের এখানে সবাই ওই মুমিন আর মুত্তাকি হিসাবে কবুল করে নাও। আরো জোরে বলা যায় না আমিন? এই জায়গার ভিতরে আমরা একটা কিতাব থেকে আলোচনা শুনবো। কিতাবটার নাম কি বলেন? সবাই বলেন, কোরআন। এই যে কোরআন শব্দটা বললেই তো আমল নামে 40টা নেক জমা হয়ে যাবে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শব্দটা কি কোরআনে নাই? নাই। প্রতি হরফে যদি 10 নেকি হয়, তাহলে 4টা হরফ পড়লে 40টা নেক আমল নামা জমা করে দিচ্ছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এইটা হলো এমন কোরআন, যেই কোরআন পড়লে ঈমান বেড়ে যায়, যেই কোরআনের মাহফিলে বসলে কলিজার ভিতরে ভয় থাকে, যেই কোরআন বেশি তেলাওয়াত শুনলে পৃথিবীর কাউরে ভয় করে না, একজনের ভয় করে, তিনি কে? সূরা আনফালের 2 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমরা যখন কোরআনের মাহফিলে বসি আমাদের কলিজার ভিতরে ভয় থাকে কার? এই জায়গায় বিড়ি সিগারেট খায় এমন মানুষ নাই? নাই? আচ্ছা, আমি পাশের দোকান থেকে গোল্ড লিপ সিগারেট একটা এনে আপনাদের যারা খায় ওদেরকে দিব, খাইতে পারবেন এখানে? ভয় আছে কার? ভয় আছে কার? দেখবেন অসংখ্য মিথ্যাবাদী মানুষগুলো মসজিদে যায়, কিন্তু মসজিদে যদি একটা গল্প লাগাই ওই গল্পতে মিথ্যা কথা বলতে হবে, তখন ওই লোকটা কয় মসজিদে না বাইরে। কোথায়? বাইরে। মানে সে এখানে মিথ্যা কথা বলতে পারবে না, সে ভয় করে, সে এইরকম চিন্তা ভাবনা করে যে সর্বনাশ, এটা মসজিদে আলোচনা করা যাবে না ভাই, আমি তোকে এই বিষয়টা এখন বুঝাইতে পারবো না, কারণ সে মসজিদে মিথ্যা কথা বলতে পারবে না, এই জন্য সে মসজিদে বলতেও চায় না, কারণ ঘরটা কার? কলিজার ভিতরে ভয় থাকে কার? এই জন্য কোরআনের ময়দানে বসলে কলিজার ভিতরে ভয় থাকে কার? আর যখন কোরআন থেকে তেলাওয়াত শুনবে ঈমানটারে বাড়ায়া দিবেন তিনি কে? বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে ঈমান বেড়ে যাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহরে ছাড়া আর কারো সে পরোয়া করে না। সুবহানাল্লাহ বলেন। একদিন খাই নাই, 2 দিন খান নাই, 3 দিন খাই নাই, সবাই যদি পৃথিবীর পরও হয়ে যায় তারপরেও সে কখনো ভরসা করে না, কারো উপরে ভরসা করে কার? আবার কোরআনের ময়দানে বসলে একটা লাভ হলো, যতক্ষণ পর্যন্ত এই কোরআনের ময়দানে আপনি বসে থাকবেন আপনার দ্বারা একটা কোনো গুনাহের কাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। এখানে আপনারা যতক্ষণ বসে আছেন কোনো গুনাহ হয়েছে? মিথ্যা কথা বলা লাগছে? ওই যে ওই রাস্তার ওই পাশে যান, শুরু হয়ে যাবে গুনাহ, হবে না? হয়তো শুরু হয়ে যাবে গুনাহের কাজ, কিন্তু এখানে যতক্ষণ থাকবেন সমস্ত গুনাহ থেকে আপনাকে বাঁচায় রাখবে তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 114টা সূরা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 100টা সূরার ভিতরে 9 নম্বর ক্রমিক নম্বরে আল্লাহ একটা সূরা দিলেন। জোরে বলেন কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? 9 নাম্বার। এই 9 নম্বরে একটা সূরা দিলেন, সূরাটার ক্রমিক নাম্বার হলো 9। আল্লাহ এই ক্রমিক নাম্বার 9 এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার নামটা দিলেন সূরা আত-তাওবা। সূরার নাম কি বলেন? মানে ফিরে আসা। কি আসা? তুমি ভুল পথে চলেছো, এখন তুমি ফিরে এসে ভালো পথে চলো। সুবহানাল্লাহ বলেন। এইটার সময় এবং এই রাস্তাটায় আসার জন্য আমাদেরকে হুকুমও দিয়েছেন আল্লাহ, আবার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুযোগও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি পাপ করে ফেলেছেন, এটা যে মাফ হবে না, আল্লাহ কি এমন? কথা বলেন এমন? আপনি জিনা করে ফেলেছেন, মাফ হবে না, আল্লাহ কি এমন? না। করে ফেলেছেন, ফিরে আয়, মাফ করে দিব। সুবহানাল্লাহ নাই? মোবাইলের ডিসপ্লে ভেঙে গিয়েছে, ফেটে গিয়েছে, চুরমার করে ফেলছেন, আরেকটা ডিসপ্লে লাগায় দেন, এখানে আবার চলবে, চলবে না? মানে ওইটাকে আপনি ঠিকঠাক করে যদি আবার টাকা টুকা দিয়ে যদি আবার ঠিকঠাক করেন তাহলে মোবাইলটা আবার চলবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবা দিয়ে বললেন ফিরে আয়, কত গুনাহ করেছিস, তোর গুনার একটা শেষ আছে, আমি আল্লাহর দয়া মায়ের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। তুই জেনা করেছিস, তুই মিথ্যা কথা বলেছিস, তুই চুরি করেছিস, তুই ডাকাতি করেছিস, তুই মানুষ খুন করেছিস, তুই হাজার হাজার গুনাহ করেছিস, আইরে বান্দা তাওবা কর আমার কাছে, তাওবা করলে আমি আল্লাহ তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন হ্যাঁ। সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কয়েকটি কোয়ালিটি নিয়ে কথা বললেন। সবাই পড়েন। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আবিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন 112 নম্বর আয়াতে আত-তাইবুনা তাওবাকারী মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি, মুমিনরা তাওবা করে একজনের কাছে, তিনি কে? গুনাহ নাই এমন একটা মানুষ আছে এখানে? হুজুর আমার গুনাহ নাই, আছে এমন লোক দেখান তো দেখি। সবার গুনাহ, কিন্তু মাফও করতে পারেন, তিনি কে? আল্লাহ। দেখেন মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা এসে মুসা আলাইহিস সালামকে বললেন, পয়গম্বর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দেয় না কেন?
পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আপনি এই মরুভূমির ভিতরে একটু বৃষ্টি দিয়ে একটু শান্ত বানায়া দেন। আল্লাহ বললেন, মরুভূমির ভিতরে বৃষ্টি দিব, কিন্তু একজন গুনাহগার আছে। কয়জন? সবাই বলেন কয়জন? একজন গুনাহগার আছে এখানে, জেনাকারী। সে জেনা করেছে, কিন্তু তার জেনার খবর কেউ জানে না, কিন্তু ওই সমাজের ভিতরে সে চলাফেরা করছে। ওই লোকটারে ওই জায়গা থেকে বাহির করে দাও। ওই লোকটারে যদি ওই জায়গা থেকে বিতাড়িত করে বাহির করে দাও, তাহলে আমি এই মরুভূমিতে বৃষ্টি দিব। মুসা আলাইহিস সালাম সবাইরে ডাকলেন। সবাইরে ডাকার পর তিনি বললেন যে এই জায়গার ভিতরে একটা জেনাকারী আছে, ওই জেনাকারীটা এলাকা থেকে বাহির হয়ে যা। তুই যদি বাহির হয়ে যাস, তাহলে এই এলাকার ভিতরে বৃষ্টি দিবে। তিনি কে? এখন যে জেনা করছে ও জানে না? কথা কন না কেন? জানে না? ওর তলপেটের ভিতরে দিয়েছে মোসাল। হাই হাই, আমি জেনা করেছি। মুসা আলাইহিস সালাম জেনে গিয়েছে, মুসা জানছে। এলাকার বাসী যদি সবাই জানে, তাহলে এলাকায় কি মুখ দেখানো যাবে? আপনার গুনাহের খবর যদি আল্লাহ আগামীকাল সকালে সবাইরে জানায় দেয়, আপনাকে এলাকায় রাখবে না। নাই এমন গুনাহ আমাদের? কথা কন না কেন? নাই। কিন্তু আমার গুনাহ আমার বিবিরেও জানাই নেই, আমার গুনাহ আমার ছেলেও জানে না, আমার মাও জানে না, আমার বাবাও জানে না। আমার গুনাহ গোপন রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেছেন, গুনাহ করেছিস তাতে কি হয়েছে, আমি গোপন রাখছি। কোনোদিন যদি ভুলে ভালে মসজিদে গিয়ে আমার দরবারে এসে তাওবা করিস, আমি মাফ করে দিব। আমি প্রকাশ করব না তোর গুনাহ, আমি কাউরে জানাবো না। আমি রহমান, আমি রহিম। তোর মা তোর প্রতি যতটুকু ভালোবাসা দেখায়, ওর চাইতে 99 গুণ বেশি ভালোবাসা আমি রবের কলিজায় আমি রেখে দিয়েছি। একটা সন্তানের প্রতি একটা মায়ের ভালোবাসা বেশি না কম? ইতিহাস সাক্ষী আছে, মা মাথায় করে সন্তানকে নিয়ে থেকে নিজের মায়ের শরীরটা পানি থেকে থেকে মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু সন্তানটাকে মরতে দেয় নাই। এটারই বলে মা। একটা মা যখন একটা সন্তানকে ডেলিভারি করে, তখন চাষিরে, ভাবিরে, বাবারে, সবাইরে ডাইকা কি কয় জানেন? কয়, আমি যদিও মারা যাই, তা আমি যেন দুনিয়া থেকে চলে যাই, কিন্তু আমার যে কলিজার সন্তানটা জন্ম নেবে বলে তোমরা কষ্ট দিও না। কারে বলে মা? এটারই বলে মা। অথচ রাসূল বলছেন, ওই মায়ের কলিজায় যতটুকু ভালোবাসা, ওর চাইতে 99 গুণ বেশি ভালোবাসা বান্দার প্রতি আল্লাহ নিজের কলিজায় রেখে দিয়েছে। আপনি মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে, বেশি সময় লাগবে না আপনাকে মাফ করতে, কিন্তু চাইতে হবে কার কাছে? আমাদের কাছে সময় নেই তার কাছে যাওয়া। আমরা আজ পর্যন্ত কোনোদিন মসজিদে গিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বললাম না, আল্লাহ তাওবা করছি, তুমি মাফ করে দিও, এত গুনাহ করেছি, তুমি মাফ করে দিও, এই করেছি সেই করেছি, লুটপাট করেছি, অন্যায়ভাবে এই কাজ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, চুরি করেছি, অন্যায়ভাবে দোকান থেকে অমুক জিনিস চুরি করে খেয়ে ফেলেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। এই সময়টা আমাদের কাছে নাই। কিন্তু একটা দিন যে হায়াতের কোনো বিশ্বাস নাই, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আর যে তওবা করার সুযোগ আপনি পাবেন না, এই জ্ঞানটা আমাদের থাকার দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালাম বললেন, ওই লোকটা বাহির হয়ে যাও। মুসা আলাইহিস সালাম যখন বললেন, তিনি এবার চিন্তা করলেন, হাই হাই, আমি যে জেনা করেছি, আমার জেনার খবর মুসা আলাইহিস সালাম জেনে গিয়েছে। এখন যদি মুসা আলাইহিস সালাম থেকে যদি আমাকে চিহ্নিত করে আমার আল্লাহ যদি ওই মুসাকে নামটা আমার বলে দেয়, মান শেষ, সম্মান শেষ, আমি এলাকায় আর মুখ দেখাতে পারবো না। তিনি বুঝতে পারলেন। তিনি বোঝার পরেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমুদ্রের ভিতরে হাজার হাজার মানুষদের সামনে তিনি 2 হাত তুলে তাওবা করলেন, আল্লাহ আমি যে জেনা করেছি, আল্লাহ আমার জন্য আসমানের বৃষ্টি থেমে আছে, দয়া আর মায়া করে আমি তাওবা করলাম, জীবনে কোনোদিন আমি আর একটা কোনো গুনাহের কাজ করব না। বৃষ্টি আসমান থেকে টপ টপ করে জমিনে ফালাইয়া দিলেন। তিনি কে? মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রব, আপনি বললেন ওই লোকটারে বাহির না করলে আপনি বৃষ্টি দেবেন না, কিন্তু এখন দেখি আপনি জমিনের ভিতরে আবার বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর, আমি তো ওকে
ধমক দিয়েছিলাম যাতে ও এলাকা ছেড়ে বাহির হয়ে যায়, কিন্তু যখন সে আমার কাছে তাওবা করেছে, যখন সে বলেছে আল্লাহ আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও, কোনোদিন আর আমি করব না, আমার কলিজার অন্তর ঠান্ডা হয়ে গিয়েছে রে পয়গম্বর। এই জন্য আমি তাকে গোপনেই মাফ করে দিয়েছি, কাউরে জানাই নাই, আমি খুশি তাকে মাফ করেছি, বৃষ্টি আবার মরুভূমিতে দান করে দিলাম। এটাই রব, এটাই মালিক। বনি ইসরাইলের একজন লোক, সহিহ বুখারীতে লম্বা একটা হাদিস এসেছে, 100টা খুন করেছে। কয়টা? সবাই বলেন কয়টা? 99টা খুন করার পর একজন ইমামের কাছে গিয়ে একজন ইমাম জিজ্ঞাসা, ইমাম সাহেব, আমার রাতের বেলা ঘুমাইলে কবর থেকে বড় ভয় লাগে, আমার এখনো বিশ্বাস হয় আল্লাহ মনে আমার জন্য পাপের রাস্তা, আমার জন্য তাওবার রাস্তা খোলা রেখেছে। তুমি কি করেছো? 99টা খুন করেছি। কয়টা? ইমাম সাহেব বড় ভয়ঙ্কর, অল্প বিদ্যা ভয়ঙ্কর। দেখবেন যার ভিতরে ইলম নাই, কালাম নাই, কোনো কিছু নাই, ওইটারে বাজে বেশি। ঠিক না ঠিক? খালি কলস বাজে বেশি। দেখবেন অহংকারে ভর্তি, কিন্তু ভিতরে জিরো, কিছু নেই। অহংকারে ভর্তি শুধু, নাই এমন সমাজে নাই? তো ওইরকম একজন ইমাম, অল্প বিদ্যা, বসে আছে ভাবসাব নিয়ে, লাল সালোয়ার টালোয়ার মাথায় কইরা, একেবারে মনে জট লাগায় বসে আছে। ভাব নিয়ে ইমামের কাছে গিয়ে বললেন, ইমাম সাহেব 99টা খুন করেছি, আল্লাহ আমার জন্য তাওবার রাস্তা খোলা রেখেছে কিনা। কয় কি কর? 99 খুন করছস, বাইরা আমার দরবার থেকে বাহির হয়ে যা। এইবার লোকটা কয় মাফ হইব না। কয় না, তোর কোনো মাফ নাই। এইবার কয় ইমাম সাহেব আমারে বাইর কইরেন না ধমক দিয়া, আমি কিন্তু সুবিধার লোক না, আমি কিন্তু বেশি ভালো মানুষ না, কবরের ভিতরে ছুরি সব সময় রাখি। কয় কি কইলি তুই? কি কইলি তুই? কয় আমার যখন মাফ নাই তখন দূরে রাই খেলাপ কি? ইমাম সাহেবরা শেষ করে দিয়েছে। 99টা থেকে এখন হয়েছে কয়টা? সহিহ বানি ইসরাইলের, ওই যে বানি ইসরাইলের একজন লোক, সহিহ বুখারীতে এসেছে হাদিসটি, 100 খুন করলেন। এরপরে এলাকা থেকে দূরে একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে বলছেন, ইমাম সাহেব 100 জন খুন করেছি আমি, বলেন আল্লাহ কি আমার জন্য তাওবার রাস্তা খোলা রেখেছে? কই কি কও তুমি? 100 কেন, 1000 যদি তুমি খুন করো, আল্লাহ এরপরও তোমার জন্য তাওবার রাস্তা খোলা রেখেছে। তুমি আল্লাহর দয়া মায়ের খবর জানো না? কারণ কিয়ামতের ময়দানে তুমি যখন দাঁড়াইবা, আর তুমি যত মানুষকে খুন করছো না, ওই সমস্ত মানুষগুলো এক পাশে দাঁড়াবে। আল্লাহ বলবে, এই গোলামটা তাওবা করেছিল, আমি একে মাফ করে দিয়েছি, এখন তোরা যা আমার কাছে চাস, আমি ওর পক্ষ থেকে তোদের সব পাওনা পূরণ করে দিব। এটাই হলো মালিক, এটাই হলো রব। তিনি বললেন, আমার গুনাহ মাফ হবে? কয় হ, তোর গুনাহ মাফ হয়ে যাবে, যা গুনাহ করেছিস মাফ হয়ে যাবে, এখনো তাওবা কর, তাওবা করলেই মাফ হয়ে যাবে। তবে ওই যে তুই এলাকায় থাকস রে বাবা, ওই এলাকাটা হলো সবচাইতে খারাপ, ওই খারাপ এলাকায় কোনোদিন থাকিস না, ভালো মানুষের সাথে থাক, নামাজি ব্যক্তির সাথে থাক, দিনদার ব্যক্তির সাথে থাক, ওই ডাকাতি এলাকা থেকে ভালো এলাকায় যা। এইবার দৌড় দিয়ে তাওবা করার জন্য নিজের সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিজে তিনি ব্যাগটা নিয়ে রওনা দিয়েছেন, যাচ্ছেন তাওবা করার জন্য। বাড়ি থেকে বাহির হয়েছেন, কয়েকটা কদম দিতে মালাকুল মাউত ফেরেশতারে পাঠাইয়া দিয়েছেন। তিনি কে? বাসা থেকে 4-5টা 10টা কদম দিতেই ফেরেশতারা এসে তাকে ধরে ফেলেছে। জাহান্নামের ফেরেশতাগুলো এসে তার রূহটাকে কবজ করার জন্য চেষ্টা করে। ইতিমধ্যেই জান্নাতের ফেরেশতাও চলে এসেছে। ফেরেশতা এসেছে কয় গ্রুপ? সবাই বলেন কয় গ্রুপ? ওয়ান্নাসিআতি গারকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়াসসাবিহাতি সাবহা, ফাসসাবিকাতি সাবকা। ফেরেশতা সে 2 গ্রুপ। মুমিনদের জন্য জান্নাতের ফেরেশতা পাঠায় দেন। তিনি কে? আর যারা একেবারে মুনাফিক, কাফের, নাস্তিক, ওদের জন্য জাহান্নামের ফেরেশতা পাঠায়। তিনি কে? সর্বপ্রথম এসেছে জাহান্নামের ফেরেশতা, এরপরে এসেছে জান্নাতের ফেরেশতা। এখন জান্নাতের ফেরেশতারা কয় আমরা লয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা কয় না না আমরা লয়ে যাব। জান্নাতি ফেরেশতারা কয় তাওবা করার জন্য রওনা দিয়েছে, আমরা পরওয়াজ করে রূহটাকে নিয়ে যাব ইলিনে। আর জাহান্নামের ফেরেশতারা কয় না না, তাওবা তো এখনো করতেই পারে নাই, আমরা আযাব দিয়া সিদ্দিরে লইয়া যাবো, আমরা লইয়া যাবো, তোমরা যাইও না।